হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 16 থেকে শুরু করবো। তো কোয়েশ্চেন নাম্বার 16 দেখো কিতা আছে, হুইচ অফ দিস পার্টিকুলস ক্যান বি অ্যাডপ্টেড টু সেভ দি এনভায়রনমেন্ট। পরিবেশ সংরক্ষণের জন্য নিচের কোনটি অভ্যাসটি গ্রহণযোগ্য? হ্যাঁ, কোন অভ্যাসটা বালা পরিবেশের লাগি? একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যাগ বর্জন করা, রিফিউজ দি ইউজ অফ সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যাগস। মানে যে পলিথিন আছে ক্যারি ব্যাগ, হ্যাঁ, একবার ব্যবহার করি ফেলাই দিতে হয় এটা, ওটা ঠিক হইব না, ওটা আবার রিসাইকেল করিয়া আবার ঠিক করিয়া ওটা আবার ইউজ করা ভালো হইব, অবভিয়াসলি ভালো হইব এটা। আচ্ছা, রিডিউস দি ইউজ অফ, আচ্ছা অপশন এ যেটা, কারণ দেখো যদি ক্যারি ব্যাগ এনভায়রনমেন্টও বেশি থাকে তো এটা পরিবেশের লাগে খারাপ, এর লাগি ওটা আর বেশি না বানাইয়া যেটা আছে ওটা আবার ব্যবহার করাটা ভালো হইব, কিন্তু সাফ করিয়া রিসাইকেল করিয়া আবার করতে লাগবো। অপশন নাম্বার বি, রিডিউস দি ইউজ অফ পেপার ব্যাগস। হ্যাঁ, কাগজের ব্যাগ ব্যবহার, কাগজের ব্যাগ দেখো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মানে বালা পরিবেশের লাগে, এটা সমানে ঠিক না, বাড়ানি জরুর মানে হিসাবে। তো একবার ব্যবহৃত ব্যাগের পুনর্ব্যবহার, রিসাইকেল সিঙ্গল ইউজ ব্যাগস, হ্যাঁ এটা ঠিক। আর রিইউজ ওয়েস্ট ফুড, দেখো হ্যাঁ রিইউজ ওয়েস্ট ফুড কীরকম হইব, একবার খাওয়া যে জিনিস আছে ইগু আবার কিতা খাইতে পারবানি, তো এটা অপশন ঠিক নাই। তো এটা দেখো, আর এটা রিসাইকেল সিঙ্গল ইউজ ব্যাগস, এটা দেখো সেম জিনিস হয়েছে প্লাস্টিক ব্যাগস, আর এটা হয়েছে সিঙ্গল ইউজ ব্যাগস, মানে অন্য জিনিস অন্য মেটেরিয়াল দিয়ে বানায়, যেটা অন্য মেটেরিয়াল দিয়ে এটা রিসাইকেল করতে পারতে না, এর লাগি অপশন এটাও হইল কারেক্ট। ওকে, question number 17 আমরা যাইমু। A student studies that generation of electricity in a thermal power plant is done by burning of large amount of fossil fuels. এটা স্টুডেন্টে ফোর্সে যে হে থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে কিতা, একটা বড় ফ্যাক্টরি লাহান থাকে, এটাত কিতা হয় মানে দারু বা খাট জ্বালাইয়া এটা থেকে তাপ উৎপন্ন করা হয়। হ্যাঁ, তো তাপ উৎপন্ন থাকি কিতা হয়, ওই তাপটারে ইলেকট্রিসিটি বানানি হয়। তো ওইটা খারাপ, কারণ যে গ্যাস যেটা ধোঁয়া যেটা বার হইব ওইটা খারাপ পরিবেশের লাগে। তো হি অলসো স্টাডিজ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ কনসিডার্ড এজ ব্যাড সোর্স অফ এনার্জি, এর লাগে এটারে ব্যাড সোর্স অফ এনার্জি হয় হোয়াই তো আমি কই দিলাম গ্যাস, খারাপ গ্যাস উৎপন্ন হয়। এজ বার্নিং অফ ফসিল ফুয়েল রিলিজেস হার্মফুল গ্যাসেস, ইয়েস দিস অপশন ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 18 দেখো, টুইঙ্কিং অফ স্টার্স ডিউ টু অ্যাটমসফিয়ার। টুইঙ্কলিং মানে কিতা? টুইঙ্কলিং দেখো রাত্রে যদি আকাশে দেখো তে বেশিরভাগ তারকাগুলা দেখবায় নিবি করে, কেন করে, কারণ তার কাছ থেকে যে লাইট আইতে কোনো সময় বেশি কোনো সময় কম হয়। তো ইগো কম বেশি খেনে হয় ডাস্ট পার্টিকুল যে বাতাসে থাকে, ডাস্ট পার্টিকুলগুলায় কিতা করে লাইটরে বাড়িয়াইয়া নষ্ট করে, এর লাগে কোনো সময় যে সময় বাড়িয়ে না বেশি হয়, যে সময় বাড়িয়ে কম হয়, স্ক্যাটারিং অফ লাইট বাই ডাস্ট পার্টিকুলস। ওকে, তো নেক্সট দেখো, রেজিন অ্যান্ড গামস আর স্টোর্ড ইন ওল্ড জাইলেম টিস্যু ইন প্ল্যান্টস। দেখো জাইলেম আর ফ্লুয়েম দুইটা টিস্যু থাকে প্ল্যান্টে। তো রেজিন অ্যান্ড গামস, হ্যাঁ রেজিন আর গাম যে দুইটা জিনিস, যে সময় জাইলেম টিস্যু ফুরানা হয়ে যায়, ওল্ড হয়ে যায়, হ্যাঁ, তখন রেজিন আর গামস ঠিক আছে স্টোর ও, এটা কারেক্ট। হ্যাঁ, আর রিজন কিতা দেখাইছে, রেজিনস অ্যান্ড গামস ফ্যাসিলিটেট ট্রান্সপোর্ট অফ ওয়াটার মলিকুল জল সরবরাহ করতে সাহায্য করে না, এরকম না, রেজিন আর গাম যে সময় ওই জল সরবরাহ করতে বাধা দিব, হ্যাঁ, তখন এটা কারেক্ট আর এটা ফলস। আর ফলস যদি হয় তো এটার কোনো সময় এক্সপ্লেনেশন হইতেও না, হ্যাঁ। তো অ্যাসারশন কারেক্ট আর রিজন ফলস, এটা কোন জায়গায় আছে, এ ইজ কারেক্ট আর ইজ ফলস, তো অপশন সি আছে, এটা ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 20, দ্য টেবল প্রোভাইডস দ্য পিএইচ ভ্যালু অফ 4 সলিউশন PQRS। আচ্ছা দিছে এখানেও টেবল বানাইয়া, হুইচ অফ দি ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য সলিউশন ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন। হাইড্রোনিয়াম আয়ন কিতা জানো নি, H3O পজিটিভ, এই আয়নটারে কয় হাইড্রোনিয়াম আয়ন। তো এই আয়নটা এক সলিউশনে যত বেশ থাকবো এই সলিউশনটা তত বেশি অ্যাসিডিক, হ্যাঁ, আর যত কম থাকবো অত এই সলিউশনটা বেসিক মানে খার, বুঝছো নি। তো যত বেশ থাকবো অত অ্যাসিডিক, এর মানে কি তা যত বেশ থাকবো অত পিএইচ কমাইব, তার মানে
তখন গিয়ে অ্যাসিডিক হইব। দেখো কিতা কইলাম, হাইড্রোনিয়াম আয়ন বেশি হইলে পিএইচ কম থাকবো, এটা মনে রাখি, উল্টা উল্টি রিলেশন। তো এটা লাগিয়া দেখো এনে কিতা হয়েছে, হুইচ অফ দি ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য সলিউশন ইনক্রিজিং অর্ডার হইতে লাগবো। হ্যাঁ, ছোট মানে কম থাকি বেশ ওইয়া হাইড্রোনিয়াম আয়ন দিতে লাগবো। তো সব থেকে বেশি হাইড্রোনিয়াম আয়ন খার তারপর সব থেকে বেশি অ্যাসিডিক হইল পি, তার সব থেকে বেশ থাকবো। তো ইনক্রিজিং অর্ডার কিতা, ইনক্রিজিং অর্ডার মানে লাস্টে পি থাকতে লাগবো, লাস্টে পি। ডিক্রিজিং অর্ডার হইলে বড়োর থেকে শুরু হয়, বুঝছো নি? ইনক্রিজিং অর্ডার মানে ছোটো থেকে শুরু হইয়া বড় পর্যন্ত যায়। তো লাস্টে পি থাকতে লাগবো। আবার যেটা সব থেকে বেশি আছে পিএইচ, অর্থাৎ সব থেকে কম হাইড্রোনিয়াম আয়ন থাকবো আমরা জানলাম, তখন এস দিয়া শুরু হইব, বুঝছো নি? দেখো এস এখানে আছে আর লাস্টে পি আছে, তো এইটাই কারেক্ট আনসার হইব, বুঝছো? তো হুইচ ইজ দ্য স্মলেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? দেখো মানুষের বডিতে বিভিন্ন গ্ল্যান্ড আছে, তার মাঝে লিভার হইলে সব থেকে বড় গ্ল্যান্ড, ঠিক আছে? আর পিটুইটারি গ্ল্যান্ড হইল, এগুলো আবার কনফিউশন আছে বিভিন্ন ডাটায়, বিভিন্ন থিওরি আলাদা আলাদা হয়। তো তোমরা ধরিয়ে নাও পিটুইটারি গ্ল্যান্ড হইল স্মলেস্ট গ্ল্যান্ড, ঠিক আছে? আর লার্জেস্ট হইল লিভার। আর যদি লার্জেস্ট অর্গান হয় তখন কিতা কইবে? লার্জেস্ট অর্গান কইলে স্কিন কইবে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 22, হোয়াট হ্যাপেন্স টু দি মাস ডিউরিং এ কেমিক্যাল রিয়াকশন? একটা কেমিক্যাল রিয়াকশন সামথিং এখানে প্লাস হইয়া ইকুয়াল রিয়াকশন প্রোডাক্ট কিতা হয়, অন্য কিছু উৎপন্ন হয়। তো এটা আমরা জানি কেমিক্যাল রিয়াকশন। কিন্তু এই সাইডে যত মাস থাকবো মানে বড় থাকবো, হ্যাঁ, যত জিনিস থাকবো ও সাইডেও তত জিনিস থাকবো, বুঝছো নি? মানে মাস সবসময় সংরক্ষিত, এটা আমরা জানা আছে। তো মাস রিমেইনস সেম, ইট রিমেইনস দি সেম। ওকে, কোয়েশ্চন নাম্বার 23, এ পেশেন্ট অফ আই মানে চকুর বেমারি একজন মানুষ ইউজেস এ লেন্স অফ ফোকাল লেন্থ -15 সেন্টিমিটার, -15, হ্যাঁ -15 সেন্টিমিটার। দেখো এগু মাইনাস আছে কিন্তু ড্যাশ, এমনি ড্যাশ না, এগু -15 সেন্টিমিটার। ফোকাল লেন্থ মাইনাস থাকলে আর যদি লেন্স হয়, হ্যাঁ, তখন এগু কনকেভ লেন্স, হ্যাঁ, কনকেভ লেন্স। দ্য লেন্স ইজ লাইকলি টু বি, হ্যাঁ, এটা তুমি মাইনাস থেকে বুঝিলি তাই। আর লেন্সের কথা হইলে এগু কনকেভ লেন্সের কথা কোয়া হয়েছে, ঠিক আছে? তো কোয়েশ্চন নাম্বার 24, দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ রিপ্রোডাকশন ইন লিভিং অর্গানিজম? দেখো অ্যানিমেলস অ্যান্ড লিভিং থিংসের মধ্যে রিপ্রোডাকশন কেন হয়? তারার বংশ সংরক্ষিত থাকতো, মানে তারা যেরকম আসলা ওরকম প্রজাতি নেক্সটে আরও দুনিয়া থাকতো। টু এনশিওর দ্য কন্টিনিউশন অফ দি স্পেসিস, প্রজাতির ধারাবাহিকতা নিশ্চিত করা। তো এটাই হলো আনসার। তো 25 দেখো, হুইচ অফ দি ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন? হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক যৌন প্রয়োজনের একটি বৈশিষ্ট্য হইল কিতা? মেল গেমেট আর ফিমেল গেমেট এখানে হয় তখন জাইগোট ক্রিয়েট হয়, আমরা জানি। তো অপশন বি, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 26 দেখো, স্ট্রং বার ম্যাগনেট ইজ প্লেসড পার্টিকুলারলি, মানে এখানে একটা টেবুল আছে, হ্যাঁ, আর বার ম্যাগনেট ধরিলাও ছোট্ট মোটো একটা কিতা কইতাম স্টিকের মতো, হ্যাঁ। তো এখানে রাখা হইলো কাটা করিয়া। তো এখানে টেবুল আছে। এখন ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স কিলা থাকে জানো না? বার ম্যাগনেট যদি এইভাবে খাড়া করো তো ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ওগুলা থাকে, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো ম্যাগনেটিক লাইন ফোর্স উপরেও আছে, সাইডেও আছে, সাইডেও আছে, নিচেও আছে, তো সব জায়গায় আছে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। বাংলাদেশ কিতা হয়? চুম্বক ক্ষেত্র, হ্যাঁ, চুম্বক ক্ষেত্র রেখাগুলি সব জায়গায় থাকবে। তো সব জায়গায় ইন অল প্লেনস অ্যারাউন্ড দি ম্যাগনেট, ওটা কারেক্ট, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 27, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 40 ওয়াট টিউব লাইট কানেক্টেড ইন প্যারালাল হুইচ ক্যান সেফলি বি রান ফ্রম 20 to 40 ভোল্ট? দেখো 5 এম্পিয়ার টোটাল সাপ্লাই উইথে 5 এম্পিয়ার ফিউজ। দেখো ফিউজ যেটা দিব এটা হইব ম্যাক্সিমাম কারেন্ট সাপ্লাই। এর থেকে যদি বেশ কারেন্ট সাপ্লাই হয়ে যাতে ফিউজ যায় গিয়া মানুষের কন্যা নেই, মানে লাইন কাট হয়ে যাব। তো এটা হইলে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম রাখবায়। আর এখানে দেখো টিউবলাইট খোয়া হয়েছে, তো একটায় কতটুকু কারেন্ট লাগে একটার, এগু কীরকম বার করতে হয়? এগু অক্টা ডিভাইডেড বাই অক্টা, এগু পাওয়ার আর এগু ভোল্টেজ। পাওয়ার ডিভাইডেড বাই দেখো
কারেন্টরে আই ধরা যায়, আই ইকুয়াল টু পাওয়ার বাই বি, মানে 40/240, ওকে, 40/240। তো এখানে দেখো একটার কতটুকু কারেন্ট, সব থেকে টোটাল কারেন্ট কতটুকু আছে, 5 এম্পিয়ার আছে, ঠিক আছে। আর একটার কতটুকু কারেন্ট লাগে, এই ফর্মুলাটা হইল পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ। পাওয়ার কত হইল 40 ওয়াট আর ভোল্টেজ 240। দেখো মেইন ফ্র্যাকশন হগো ও একটা তোমরা যদি সলভ করি লাও তখন যত আইব দেখবা 30 আইছে, তো 30 হইল আনসার, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 28 যাই আমরা। The nature of the magnetic field line passing through the center of the current carrying loop মানে একটা সার্কেল, খাঁচ ধরিলাও, খাঁচ। তো এখানে যদি কারেন্ট পাস করা হয় টোটাল অর্থাৎ, তখন এই যে ফ্লেমিংস ল দিয়া পাইবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কিলা ড্র করেন, এটা তোমরা জানো, জানি না তোমরা জানো কিনা। তো তখন হয় কিতা, এই যে সেন্টারও যে লাইন্স অফ ফোর্স থাকে, ম্যাগনেটিজম যেটা ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড সেন্টারও এটা কিতা থাকে, এটা স্ট্রেট লাইন থাকে, বুঝছো নি। মানে দেখো ও যদি সার্কেলটা থাকে আর ও যদি সেন্টার দিয়া দেখে স্ট্রেট লাইন থাকে, লাইন্স অফ ফোর্স, ঠিক আছে। তখন এটা স্ট্রেট লাইন আনসারটা কারেক্ট হইব। নেক্সট কোয়েশ্চন, এ concave mirror gives real inverted and same size image if the object is placed। দেখো concave mirror কোনটা, concave lens কোনটা কয় জানো নি? concave lens হইল একটা, তো concave lens মিরার কিলা ড্র করবা, ও এক সাইড কিতা করবা, ইয়ে করে লিবাই, মিটাই দিবাই, তখন যেটা রইল একটা হইল কনকেভ মিরার। আর এখানে এখন লাইন ড্র করবাই, তো এটার এখানে সি থাকবো, সি থাকলো। এখন এখানে থাকবো এফ। তো এনে কইছে একটা বস্তু যদি রাখো রিয়েল হইতো, মানে আয়নার এই পাশে হইতো না, এই পাশে হইতো না, ও পাশে হইতো, মানে লেফট সাইডে হইতো ইনভার্টেড, মানে উল্টা হইতে লাগবো, বুঝছো নি। আর সেম সাইজ হইতে লাগবো, তখন এটা কোন সময় পসিবল জানো নি? এটা আমি দেখাই তোমরা রে। এটা অনলি পসিবল হয় যে সময় ও যে সি যেটা আছে, সিতে যদি বস্তুটা রাখো তখন ও এখানে উল্টা ইয়ে হয়, এখান থেকে একটা রয়ে গেল এদিকে আইলো, এখান থেকে এখানে গিয়া রিফ্লেকশন হইয়া এদিকে আইলো, তো তখন এই নয়কা একটা ইমেজ গঠিত হইল। দেখো ঠিক সেম সাইজ কিন্তু উল্টা ইনভার্টেড, আর রিয়েল হইল, আয়নার ও পাশে হইল মানে রিয়েল। তো কিতা এট সি আনসার, ঠিক আছে। তো কোয়েশ্চন 30 দেখো, এ concave mirror produces a magnification of +4, the object is placed, concave mirror, the concave mirror সরি একটা মনে হয় মিস্টেক হয়ে গেছে, দাঁড়াও আমি এখানে কনকেভ মিরর কোনটা ড্র করছি। দেখো কনকেভ লেন্স কোনটা থাকে, কনকেভ লেন্স থাকে একটা, ঠিক আছে। আর কনকেভ মিরর খান কিলা আইব অক্টার আধা খান মিটাইয়া, ঠিক আছে, মানে ওলা থাকবো, ঠিক আছে। আমি আগে উল্টা ড্র করে লিখলাম, ঠিক আছে। তখন এটা সরি এটা এরকম আইব, এটা এরকম যাইব, এখানে আইব। এক সেকেন্ড, এরকম আইব, এখানে আইব, ঠিক আছে। তো নেক্সট কিতা আছিল, নেক্সট হইল আবার কনকেভ মিরর। তো কনকেভ মিরর আমরা ড্র করি, কনকেভ মিরর। আচ্ছা, তো কোন জায়গায়, এখানে ধরলাম সি, এখানে এফ আছে, কোন জায়গায় রাখলে ম্যাগনিফিকেশন অফ +4 যদি থাকে তে বুঝিলিও ইমেজটা খাড়া, উল্টা নাই, খাড়া। আর 4 গুণা বড় থাকবো, 4 গুণা বড় আর খাড়া থাকতে হইলে সবসময় বুঝিলিও ফোকাস আর পোলর মাঝখানো, এখানে তো পোল, এই যে বিন্দুটা এখানে পোল,
তো এইখানে থাকতে লাগবে, এইখান থেকে থাকলে এই ইমেজটা ধরলা অনও বানাইব, অনও বানাইলে বড় বানাইতে পারবো আর প্লাসও থাকবো। যদি উল্টা বানাই দিত বা ওইখানে উল্টা বানাই দিত, এগুলো প্লাস ফোর হইলো না, মানে এগুলো মাইনাস হয়ে গেলো না। হ্যাঁ, তো এটা মনে রাখিও। তো এটা হইলো কারেক্ট। Question 31, দেখো which of the following is an example of Dobereiner's triad? হ্যাঁ, দেখো ডবেরিনার ট্রায়োড ওর 3টা ট্রায়োড আছে তোমরা জানো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরপরে তোমার আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, এরপরে তোমার আছে বেরিয়াম, স্ট্রন্টিয়াম, আর আর আছে কিতা আরও কিতা একটা আছে। তো যাই হোক, মোটামুটি এগুন তোমরা মনে রাখিও সব সময়। তে এগুন তোর আবার আছে সিরিয়াল কিন্তু মনে রাখতে লাগবে। দেখো ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন কেন আছে, এটা আবার কারেক্ট নাই। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সিবিআই ও সিকোয়েন্সটা কারেক্ট। হ্যাঁ, ওটা তোমরা মনে রাখিও। ডবেরিনার ট্রায়াড এটা একটা আইতেও লাগে ডবেরিনার থেকে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 32, দেখো which of the following strongly indicates that bird and dinosaurs are close? দেখো ডাইনোসরের মুভি দেখছো নি, ডাকনা থাকে, বার্ডেরও ডাকনা থাকে। তো তার মধ্যে সম্পর্কটা বোঝা যায় অন্য আছে। হ্যাঁ, দে হ্যাভ বোথ ফিদার্স। দেখো বাকি যেটা আছে, বাকি অন্য প্রাণীরও আছে, কিন্তু এই ডাকনাটা তার মধ্যে সম্পর্কিত বা কমন। হ্যাঁ, কোয়েশ্চন 33, দেখো which one of the following is not one of the direct conclusions that can be drawn from Mandela experiment? Mandela experiment তোমরা জানো, প্রজাতি, বংশ বৈশিষ্ট্য, এইটা নিয়ে তাই আলোচনা করছিলা। তো এইটা তোমরা দেখে লিও, তান যে থিওরি আছে থিওরিতে কোনটা মিলে। হ্যাঁ, কোয়েশ্চন 34, দেখো in the given food chain suppose the amount of energy at 4th trophic level is 5 kilojoule. হ্যাঁ, what will be energy available at the producer level? এরকম কিতা হয়েছে, দেখো এনার্জি যাওয়াটা, হ্যাঁ যাওয়াটা সবসময় বেসিক লেভেল থেকেই শুরু হয়। বেসিক লেভেল কিতা, প্রডিউসার লেভেল হলো গাছ, তারা নিজের খাদ্য বানায়। বাকি তখন উপভোক্তা বা কিতায় কনজিউমার চায়, কনজিউমারের লেভেলে ইটা খেয়েও নিজের খানি বানায় না। ডাইরেক্ট যারা গাছ খায় এরা হইলো ফার্স্ট লেভেল। হ্যাঁ, তো এর ধরল গ্রাস হপার, ফড়িং যে খেয়ে খায়, ব্যাং খায়, তারা হলো সেকেন্ড লেভেল। তো থার্ড, ফোর্থ ওলা যাইব। হ্যাঁ, তো ওলা যাইব। হ্যাঁ, তো আবার একটা ফর্মুলা আছে, এটা থেকে ইকানো যদি এনার্জি যায় তো অনলি 10% যাইব, বাকি 90% ওয়েস্ট হয়ে যায়। বুঝছো নি, হিট ওয়েতে বা অন্য যে কোনো কিছু ওয়েতে নষ্ট হয়ে যায়, অনলি 10% যায়। তো দেখো কোয়েশন কিতা কইছে, কোয়েশন কইছে 4th ট্রপিক লেভেলে যদি 5 কিলোজুল হয়, 4th মানে কিতা, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ। হ্যাঁ, স্নেকে যদি কিতা থাকে এই সিকোয়েন্সে, স্নেকে যদি 5 কিলোজুল লেভেল পায়, তখন এই গ্রাস মানে মূল বিন্দুত কত এনার্জি আছিল, এখন এগুলো আমরা বার করবো কিলা কোসেন। তো কইন যদি 5 থাকে, হ্যাঁ, তে মানে সে কিছু 10% আইয়া 5 হইছে। তো কিছু 10% আইয়া 5 হইছে মানে ফার্স্টর লগে 0 ফুরাই দাও, ওটা যদি 50 লাগাই দাও। হ্যাঁ, ফ্রগর 50 যদি লাগাই দাও, 50 10% হইলো 5। তো ওগুলো বুঝিলাই 50 থেকে 500 হইব, ঠিক আছে, 5000 হইব। এনে গ্রাস লেভেলও 5000 কিলোজুল এনার্জি আছিল, ঠিক আছে। তো অপশন কোনটা কারেক্ট? একটা কারেক্ট। Which of the following statements about the given reaction are correct? এখানে একটা রিয়াকশন দেখো, আয়রন আর ওয়াটার মিলছে, ওয়াটার মিললে কিতা আয়রন অক্সাইড, এগুলো আয়রন অক্সাইড অন্য ফেরাস অক্সাইড আছে, ফেরিক অক্সাইড আছে, এগুলো ফেরিক অক্সাইড। ওকে, তো প্লাস হাইড্রোজেন মিলছে। এখন দেখো আয়রন মেটাল ইজ গেটিং অক্সিডাইজ, ইয়েস অক্সিজেন এর হয়েছে অক্সিডাইজ, ঠিক আছে। এরপরে ওয়াটার ইজ গেটিং রিডিউসড, দেখো ওয়াটারে অক্সিজেন হারাইছে নি, ইয়েস হারাইছে, এর মানে হে রিডিউস হয়েছে। তো ওয়াটার ইজ অ্যাক্টিং অ্যাজ রিডিউসিং এজেন্ট, ন ওয়াটারে আইয়া হাওয়ায় তো হারানোর লগে অক্সিজেন মিলল, তো তারা কিতা হইবা ওয়াটার ডে অক্সিডাইজিং এজেন্ট। তো এখানে আছে অক্সিজেন। এ বি আর ডি মানে রোমান 1
আর 2 রোমান 4 কোনটাতে আছে ওইখানে আছে, কারেক্ট। তো বহুত ভুল আছে কোয়েশ্চেন পেপারে। এরপরে তোমরা দেখো কোয়েশ্চন 36 দেখো, হুইচ অফ দিস ইজ নট এন এলোট্রোপ অফ কার্বন। এলোট্রোপ মানে কিতা, তুরা তুরা ব্যবধান খালি কার্বনের কম্পাউন্ডের মাঝে এরা এলোট্রোপও হওয়া হয়। আর দেখো নিতে তো শৃঙ্খল মানে সিম্পল শৃঙ্খল, হ্যাঁ সিম্পল চেইন কার্বনের। তো এগুলো আলাদা, আর গ্রাফাইট ডায়মন্ড ফুলেরিনতে সব আলাদা, তোমরা তো পড়িছো। তো ইগু আলাদা, হ্যাঁ ইগু নট এন এলোট্রোপ, ঠিক আছে। কারণ 37 দেখো, হোয়াট ইজ দ্য প্রসেস বাই উইচ গ্লুকোজ ইজ কনভার্টেড টু ইনটু ইথানল। দেখো মানুষের বডিত কিতা হয়, গ্লুকোজ এটিপি বনে, কিন্তু অন্য প্রসেসে বনে ইথানল বনে না লগে। ইথানল খার গেছে বনে ইস্টর গেছে বনে, ইস্ট ওতার গেছে বনেতে, তখন এই প্রসেসটার নাম হলো ফার্মেন্টেশন, ঠিক আছে। তো ইথানল আইলেও ওটা তোমরা মনে রাখে, ফার্মেন্টেশন ইস্ট ওটা মনে রাখিও। আচ্ছা, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু ভেরিয়েশন। ভেরিয়েশন হলো মেন্ডেলের ফর্মুলা থেকে দিছে, এগুলো তোমরা দেখিও, এই চ্যাপ্টারগুলো আমি আর হইয়ার না। তো হুইচ অফ দিস বিলংস টু দিস সেম পিরিয়ড হইতো, হ্যাঁ সেম পিরিয়ড মানে একটি পর্যায়ে কোন কোন এলিমেন্ট ইনর থাকবো, এবিসির মাঝে কোনটা কোনটা থাকবো। তো বুঝতে গেলা, দেখো এক পর্যায়ে থাকলে তার শেল নাম্বার মানে যেটা নাম্বার অফ শেল সেম থাকবো। এগুলো যদি দুইটা শেল থাকে, এগুলো তো দুইটা শেল, সব এলিমেন্টও এক পর্যায়ের যতটা আছে সব সেম নাম্বার অফ শেল থাকবো। তো ইনো আমরা দেখতাম পারবো এর দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন প্রথম শেলও শেষ, মানে একটা শেল আছে, হ্যাঁ তান বিত দেখো 10 আছে, মানে 2 আর 8 মানে দুইটা শেল লাগলো, হ্যাঁ এত লাগছিল একটা শেল, কেন দুইটা শেল লাগলো। ইগুত 5 আছে, 2 আর 3 2.3 হইব। তো ইগুত দুইটা শেল হইল, অর্থাৎ আর অর্থাৎ দুইটা শেল ফাইলায়, হ্যাঁ তখন বি আর সি এক পর্যায়ে দেওয়া যাইব, আর এ দেওয়া যাইতো না, ঠিক আছে। তো অপশন আছে না বি আর সি আছে। তো question 40 দেখো, an element A belongs to the third period and group 16 of the periodic table. An element A belongs to the third group মানে গ্রুপ তো এরকম থাকে। তো থার্ড গ্রুপে আছে, দেখো থার্ড গ্রুপে থাকলে তার আউটার শেলও কয়টা ইলেকট্রন আছে, 3, তো 3টা আছে, এগুলো মনে রাখিও। ফোর্থ গ্রুপে থাকলে তার আউটার শেলও 6টা ইলেকট্রন আছে, আর 5ও দেওয়ার বাদে, 5ও দেওয়ার বাদে তখন বুঝিলিও 3টা আছে, কারণ টোটাল তো হাইয়েস্ট একটা থাকতে পারে থার্ড গ্রুপও, সরি 8টা থাকতে পারবো না, তো 8টা থাকলে তো 5 আছে আর লাগে কয়টা, 3টা। তো এগুলো তোমরা প্রসেস মনে রাখিও, তোরা ট্রিক হইয়া দিলাম, আর বাকি তোমরা দেখিও কিলা লাগে কিলা হয়, ঠিক আছে। থার্ড গ্রুপও মানে 3টা আছে ধরিলাম। আচ্ছা, আর গ্রুপ 16 সরি থার্ড পিরিয়ড হয়েছে, থার্ড পিরিয়ড, ঠিক আছে। থার্ড পিরিয়ড, ইয়েস থার্ড পিরিয়ডও আছে, এর মানে তার গেছে 3টা শেল আছে, ধরিলাম 3টা শেল থার্ড পিরিয়ডে থাকলে ধরিয়া নেবে 3টা শেল আছে, ঠিক আছে। 3টা শেল মানে বুঝছো তো, ধরিলাম এখানে একটা এলিমেন্ট 3টা শেল আছে থার্ড পিরিয়ডে যদি থাকে। আর গ্রুপ নাম্বার 16 16 লিখতে হইলে 2 8 হইল 10টা, এর বাদে রইল 6টা, 2 8 6 মানে 2 8 6 12 শেলও কয়টা হইল, 6টা ইলেকট্রন আছে, তো তার ব্যালেন্সই কত হইল, যোজ্যতা 2 অনলি হইল, 2। তখন 2 তো পাইলাম আমরা, ফাইন্ড আউট দি ব্যালেন্সই হবে, ও তো একটাও জিগাইছে 2, ঠিক আছে। এট নুন দি সান এপিয়ার্স হোয়াইট, দেখো সূর্য যে সময় উদয় হয় তখন কিতা হয়, লাল দেখা যায়, কারণ এগু কিতা লাগি, স্ক্যাটারিংর লাগি, মানে এই যে ডাস্ট এগুলো আছে, ডাস্টে কিতা করে আলোক বিচরণ করে লাগি। তো যে সময় অস্ত যায় সে সময় লাল দেখা যায়, কিন্তু মিডিল বেলা দুপুরবেলা এখানে থাকে সাদা কালার থাকে, কারণ স্ক্যাটারিং কম হয়। দেখো অল দি কালার্স অফ দি লাইট আর এগুলো নয়, এটা নয়, লাইট ইজ লিস্ট স্ক্যাটার্ড, অপশন এ, লিস্ট মানে সবথেকে কম স্ক্যাটার হয়, এর লাগি সাদা দেখা যায়। আচ্ছা 42 দেখো, হুইচ অফ দি ফলোইং ফেনোমেনন কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দি রেডিশ অ্যাপিয়ারেন্স ইন দি সেন্টার, এগুলো তো হইলাম স্ক্যাটারিং অফ লাইট, ইয়েস স্ক্যাটারিং অফ লাইট,
ঠিক আছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস থ্রু বার্ডিং। বার্ডিং মানে কিতা? বার্ডিং হইল বার্ডিং পদ্ধতি যদি মুকুল উদ্গম ইতা মনে রাখিও ইস্ট হয়, ঠিক আছে। আচ্ছা 44 দেখো মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্ট তো আমি আর বুঝে না, তোমরা এই চ্যাপ্টারে দেখিও, এক চ্যাপ্টার থেকে 3-4টা আইসে দেখি। আর 45 দেখো হোয়াট আর দ্য প্রোডাক্টস অবটেইন বাই এন এরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশন মানে কিতা? অক্সিজেনের প্রেজেন্সে হইব। রেসপিরেশন মানে শ্বসন প্রক্রিয়ার প্রাণীর ভিতরে। তো সরি রেসপিরেশন ইন প্ল্যান্ট কইছে, প্ল্যান্টের রেসপিরেশন কইছে। আবার অক্সিজেনের উপস্থিতিতে কইছে। তো অক্সিজেন যদি এড হয় তো প্রোডাক্টও তো অক্সিজেন আলা কিছু একটা কম্পাউন্ড থাকবো। দেখো তে কিতা ধরিলাও, দেখো প্রোডাক্ট হয়েছে, তো প্রোডাক্টও অক্সিজেন এলা কিছু কম্পাউন্ড আইব, তখন দেখো অক্সিজেন এলা কিছু কম্পাউন্ড নাই, ইনো নাই। সরি আছে দেখি আর অনলি ইয়েস ও আছে কার্বন ডাইঅক্সাইড। দেখো প্ল্যান্টও কিতা হয়, প্ল্যান্টও রেসপিরেশনও ওয়াটার উৎপন্ন হয়, এগুলো তোমরা মনে রাখিও। এখানেও আছে ওয়াটার, আর এনার্জি তো হইবও, আর না রেসপিরেশন কেন হইতো। তো কার্বন ডাইঅক্সাইড হইব, ওয়াটার হইব, আর এনার্জি তো থাকবো। তো ও অপশনটা কারেক্ট হইব। দেখো ইথানল উৎপন্ন হইতো না, এর লাগে দিও না, ঠিক আছে। আর ওয়াটার থাকবো, মনে রাখিও। ঠিক আছে, কোয়েশ্চন 45 তো আমরা সলভ করিলাম। আজকে তখন থাক।